ছোট্ট একটি গ্রাম, খুবই শান্ত ও নির্জন। এই গ্রামেই থাকতেন এক বৃদ্ধা। সবাই তাকে ঠাকুমা বলে ডাকত। তার আসল নাম ছিল বিমলা দেবী। বয়স প্রায় ৭০ পেরিয়েছে, কিন্তু মনটা এখনো টগবগে। ঠাকুমার একটা জিনিস ছিল খুব প্রিয়, তার গয়নার বাক্স। ছোট্ট একটি কাঠের বাক্স, তার ভিতরেই সাজানো ছিল তার বিয়ের সময় পাওয়া সোনার হার, কানের দুল, চুড়ি, নাকচাবি, সবই পুরানো দিনের স্মৃতি। এই গয়নার বাক্সটা ঠাকুমা কখনো কাউকে ছুঁতে দিতেন না। মাঝে মাঝে বিকালের দিকে ছেলে, বউ, নাতনিকে ডেকে ডেকে দেখাতেন আর বলতেন, জানিস দিদি ভাই, এগুলো সব পুরানো দিনের স্মৃতি। এখন তো এসব গয়না আর পাওয়াই যায় না। তোমার কাছে এত গয়না আছে? কে দিয়েছিল গো ঠাকুমা এগুলো? এগুলো সব আমার বাবা দিয়েছিল। আমার বাবা তখনকার দিনে জমিদার ছিল। আর মেয়ে বলতে তো আমি একাই ছিলাম। তাই আমাকে গয়নায় মুড়িয়ে দিয়েছিল। আর দাদু কিছু দেয়নি তোমাকে? না, তোর দাদু সেভাবে পেরে ওঠেনি কোনোদিন। সংসার সামলাতে গিয়েই তার দম হাঁপিয়ে যেত। তবে হ্যাঁ, বিয়ের ১ম বছর একটা নাক চাবি করে দিয়েছিল আমাকে। এই দেখ, এইটা, এটা আমার খুব প্রিয় ছিল। কিন্তু দুঃখের বিষয়, এটা আর আমি বেশি দিন পড়তে পারিনি। খুব অল্প বয়সেই তোর দাদু মারা গিয়েছিল। আর লোকে বলে, স্বামী মারা যাওয়ার পরে মেয়েদের নাকি আর নাক চাবি পরতে নেই। তাই আর পরা হয়নি। মা, গয়নাগুলো যে তুমি সবসময় এত আগলে আগলে রাখছো, কাউকে হাতও দিতে দিচ্ছ না। তুমি মারা গেলে এগুলোর কি হবে? মারা যাওয়ার সময় এগুলো সব দিদিভাইয়ের হাতে তুলে দিয়ে যাব। আর আমি জানি আমার দিদিভাই এগুলো ঠিক যত্ন করে রেখে দেবে। কি দিদিভাই, পারবি না এগুলো যত্ন করে রাখতে? হ্যাঁ ঠাকুমা, নিশ্চয়ই পারবো। এগুলো তো আমার প্রিয় জিনিস। আমি কি অবহেলায় নষ্ট করতে পারি? শুধু আমার প্রিয় জিনিস বলে নয়, এগুলোতে আমার বাবা, তোর দাদুর অনেক স্মৃতি জড়িয়ে আছে। এগুলো আমি কখনোই নষ্ট করতে চাই না। আমরাও চাই না মা, আপনার জিনিস আপনি যত্ন করে রেখে দিন। আমরা কেউ এতে হাত দেব না। হ্যাঁ জানি বৌমা, হাত দেওয়ার হলে তোমরা অনেক আগেই হাত দিতে পারতে। যখন আমার বড় অসুখ হয়েছিল, তখন তো তোমাদের কাছে তেমন টাকা পয়সাই ছিল না। তোমরা ধার দেনা করে আমাকে সুস্থ করে তুলেছ। তবু এই গয়নাগুলোতে কোনোদিন কেউ হাত দাওনি। সত্যি, আমি খুব খুশি হয়েছিলাম তখন। তোমরা যে কারোর প্রিয় জিনিসের এতটা মূল্য দিতে পারবে, তা দেখে আমি খুব আনন্দ পেয়েছিলাম। এইভাবেই ঠাকুমা কোনো কোনো দিন তার ছেলে, বৌমা, নাতনিকে গয়নাগুলো দেখাতেন আর অনেক অনেক গল্প করতেন। ঠাকুমার বাড়িতে এই মাত্র ৪ জন মানুষ ছিল, ছেলে, বৌমা আর নাতনি। নাতনির নাম ছিল মিনি। মিনি খুব চঞ্চল আর বুদ্ধিমান মেয়ে। ঠাকুমার সঙ্গে তার সবচেয়ে বেশি মিল ছিল। ঠাকুমাও তাকে খুব বিশ্বাস করতেন। একদিন বিকালে ঠাকুমা একা ঘরে বসেছিল। ঠিক সেই সময় তার দুঃসম্পর্কে ভাসুরের ছেলে রমেশ এসে দাঁড়ায় তার ঘরের সামনে। এ কি রমেশ, তুই তুই ওখানে দাঁড়িয়ে আছিস কেন? ভিতরে আয়। তুই কি কোনো দরকারে এসেছিলিস রমেশ? দ দ দরকার? হ্যাঁ জেঠিমা, ওই তোমাদের বাড়িতে আলু আছে? আমাকে দুটো দাও না। আসলে বাড়ি আলু শেষ হয়ে গেছে। গিন্নি রান্না বসাতে পারছে না। আমি কালকেই দিয়ে দেবো। ও, এই কথা। বস এখানে, আমি এনে দিচ্ছি। এই নে, ধর। আর ফেরত দিতে হবে না, নিয়ে যা তুই। ঠিক আছে জেঠিমা, আসছি, আসছি। হায় 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 হায়, এ কি হলো, এ কি হলো আমার? হায় হায় হায়, ওরে আমার সর্বনাশ হয়ে গেল রে। তোরা ছুটে আয়, ছুটে আয়, দেখবি আয় সব। হায় 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 হায়। মা, কি হয়েছে? আপনি এভাবে কাঁদছেন কেন? কি হয়েছে ঠাকুমা?
আমার গয়নার বাক্স আর নেই, নেই আমার গয়নার বাক্স। নেই মানে? কি হয়েছে তোমার গয়নার বাক্স? চুরি, চুরি হয়ে গেছে আমার বাক্স। ওরে মিনি, আমার গয়নার বাক্স কে চুরি করে নিয়ে চলে গেছে। কি বলছো ঠাকুমা? কে চুরি করবে? তুমি অন্য কোথাও রেখেছো কিনা ভালো করে ভেবে দেখো। না রে দিদি ভাই না, আমি কাল রাতে নিজের হাতে গয়নার বাক্সটা আলমারিতে ঢুকিয়ে তালা বন্ধ করে দিয়েছিলাম। আজ সকালে ঘুম থেকে উঠে দেখি আলমারির তালা ভাঙা আর আমার গয়নার বাক্স উধাও। কে নিতে পারে মা? আমাদের তো কোনো শত্রু নেই। চোর, চোর কি বাইরে থেকে ঢুকেছে? বুঝতে পারছি না তো। এমনি কি ব্যাপার হলো বলতো? সেটাই ভাবছি বাবা। তুমি এক কাজ করো, এই খবরটা গ্রামে ছড়িয়ে দাও, তারপরে দেখছি। ঠিক আছে, তাই করি। আমি আসছি। তুমি এইভাবে কেঁদো না ঠাকুমা, নইলে তোমার শরীর খারাপ হয়ে যাবে। আমি দেখছি চোরকে খুঁজে পাওয়া যায় কিনা। এ কি কাণ্ড! ঠাকুমার গয়নার বাক্স চুরি! এটা কি করে হলো? এই নিশ্চয়ই বাইরের কোনো চোর আগে থেকে সন্ধান নিয়ে গিয়েছিল। না, না, এ নিশ্চয়ই বাড়ির কারোর কাজ। না হলে এভাবে আলমারি ভাঙা যায় নাকি? আর তাছাড়া আলমারিতেই যে ঠাকুমার গয়নার বাক্স রয়েছে, সেটা কি করে বুঝলো? কি বলছো কি তোমরা? বাড়ির লোকের কাজ কি করে হতে পারে? এটা অসম্ভব। মিনি, তুই দেখ তো মা ভালো করে। একটু মায়ের ঘরটা। হ্যাঁ বাবা, দেখছি। তোমরা এখন বাড়ি যাও কাকিমা, কোনো কিছুর খবর পেলে তোমাদের জানাবো। সেই দিন দুপুরে মিনি ঠাকুমার ঘরটা ভালো করে পরীক্ষা করতে লাগলো। আলমারির তালাটা ভাঙা, কিন্তু আশ্চর্যের বিষয় হলো ঘরের জানালা বা দরজার কোনো ভাঙচুরের চিহ্ন নেই। চোর যদি বাইরে থেকে আসে তাহলে সে ঢুকলো কিভাবে? ঠিক তখনই তার চোখে পড়ল মেঝেতে একটা কাদামাখা পায়ের ছাপ। এই ছাপটা তো বাড়ির কারোর নয়, তাহলে কার? এটা কি? এখানে মাটি খোঁড়া কেন? তারপর তার মনে সন্দেহ আরো বাড়ল। সে চুপি চুপি বাড়ি চলে এলো। বাবা, আমার মনে হচ্ছে চোর বাইরে থেকে আসেনি। চোর আমাদের চেনা কেউ। কি বলছিস কি তুই? হ্যাঁ বাবা, চোর আমাদের চেনা কেউ। আমি তার পায়ের ছাপ দেখেছি। আর সেই ছাপ গিয়ে মিশেছে বাগানে কাঁঠাল গাছের নিচে। সে কি রে, চল তো গিয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ দিদি ভাই, চল আমাদেরকে নিয়ে চল সেখানে। হ্যাঁ ঠাকুমা, চলো সবাই। বাবা, তার আগে তুমি একটা কোদাল নিয়ে নাও সাথে করে। গাছের নিচে মাটিটা খুঁড়তে হবে। হ্যাঁ, হ্যাঁ, নিচ্ছি, নিচ্ছি। বাবা, তুমি মাটিটা এখানে খোঁড়ো। হরিদাস মাটি খুঁড়তেই কিছুক্ষণ পর বেরিয়ে এলো ঠাকুমার সেই গয়নার বাক্স। ওরে, ওরে, এই তো আমার গয়না! দিদি ভাই, এই তো পেয়েছি, পেয়েছি! এই তো আমার গয়নার বাক্স! কিন্তু এটা এখানে কে পুঁতে রাখলো? চোর কে? চোর নিশ্চয়ই এখানে কোথাও লুকিয়ে আছে মা। সে এখনো পালাতে পারেনি। কে? কে ওখানে? বাবা, শিগগিরই গিয়ে দেখো তো ওখানে কে আছে। এ কি রমেশ, তুই? রমেশ কাকা, তুমি এখানে? সত্যি করে বল রমেশ, তুই এখানে লুকিয়ে লুকিয়ে কি করছিলিস? না, আমি তো এমনি। রমেশ কাকা, তোমার পাটা একটু ভালো করে দেখাও তো। না, কেন, কেন? এ তো হুবহু তোর পায়েরই ছাপের সঙ্গে মিলে যাচ্ছে। আমি 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 ভুল করেছি জেঠিমা। আমাকে ক্ষমা করে দিন। আর এ ভুল হবে না। তুই এরকম একটা কাজ কি করে করতে পারলি? কেন করলি ভাই? আমার আমার খুব টাকার দরকার দাদা। আমার ছেলে খুব অসুস্থ। এই টাকার অভাবে ডাক্তার দেখাতে পারছি না। তাই আর মাথা কাজ করছিল না। ভুল করে ফেলেছি ভাই। তা বলে তুই চুরি করবি?
চুরি কখনো সমস্যার সমাধান হতে পারে না। তোর টাকার প্রয়োজন ছিল, তুই একবারও আমাকে বললি না কেন? আমি ভেবেছিলাম তোমরা দেবে কি না দেবে, তাই আর কি। তাই বলে তুই চুরি করবি? একবার তো বলে দেখতে পারতিস। রমেশ কাকা, তুমি আমাদেরকে বলতে না পারলেও ঠাকুমাকে তো একবার বলতে পারতে। ঠাকুমা তো সবসময় তোমাকে সাহায্য করে। না, টাকার অঙ্কটা অনেক বড় তো, তাই। আমার ভুল হয়ে গেছে জেঠিমা। আমি আর করব না এই কাজ। তোর ছেলে ডাক্তার দেখাতে কত টাকা লাগবে? 1,00,000 টাকা। একটা অপারেশন করতে হবে বলল। ঠিক আছে, তোর ছেলের সব চিকিৎসার টাকা আমি দেব। তুই গিয়ে ডাক্তারের সাথে কথা বল। তবে খবরদার, এই ভুল যেন আর দ্বিতীয়বার তোকে করতে না দেখি। না, না, না জেঠিমা। আর আর কখনো হবে না। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেবো জেঠিমা, আমি ভাষা হারিয়ে ফেলেছি। তুমি মহান জেঠিমা, তুমি মহান। আমি বাড়ি যাই, বাড়ি যাই। গিন্নিকে গিয়ে খবরটা জানিয়ে দিই তাড়াতাড়ি। হ্যাঁ যা, আর খুব তাড়াতাড়ি ডাক্তারের সাথে কথা বল গিয়ে। সত্যি মা, তোমার মনটা খুব উদার। এজন্যই তো তোমাকে আমরা সবাই এত ভালোবাসি।